কোচবিহারে আন্দোলনে নামলেন আলু চাষিরা। সোমবার কোচবিহার শহরের খাগড়াবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আলু চাষিরা। আলু চাষিদের অভিযোগ, সরকারি তাদের আলু কিনছে না, ফলে হিমঘরে আলু পচে যাচ্ছে এবং সঠিক মূল্য পাচ্ছেন না তারা। এমনই বিস্ফোরক অভিযোগ তোলে গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এছাড়াও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আলু চাষিরা। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে অবরোধ। এদিন আলু চাষিদের অবরোধের খবর পেয়ে সেখানে পন্ডিবাড়ি থানার ওসির সোনম মাহেশ্বরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রথমে উপস্থিত হয়ে আলু চাষিদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলেও কোনো রকম সুরাহা না হয় পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে ছুটে আসেন। সেখানে আন্দোলনরত কৃষকদের দাবি ছিল, যতক্ষণ না জেলাশাসক নিজে এসে কথা না বলবে ততক্ষণ তার আন্দোলন চালিয়ে যাবেন। যদিও দীর্ঘক্ষণ সেই পথ অবরোধ চলার পর সেই অবরোধ উঠে যায় বলেই জানা গেছে। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। তলানিতে গেছে, পাট চাষিরা বিক্রি করতে পারছে না। অর্থকরী ফসল হিসেবে আমরা আলু চাষ, মোবাইলটা সরো না, ফেমে আছে তো। আলু পশ্চিমবঙ্গ সরকার বাইরে যেতে দিচ্ছে না। এখানে যে আলু উৎপাদন হয় তার 60% আলু বাইরে রপ্তানি করতে হয়। উত্তরবঙ্গের 80% আলু আমাদের বাইরে রপ্তানি করতে হয়। 20% আলু আমরা এখানে চাষি খাওয়াই। সেই 80% আলু যদি আমরা বাইরে যেতে না যাই, আরো সামনে যে আরো 3 বছর যদি আমরা আলু চাষ না করি, এই আলু খেয়ে শেষ করতে পারবে না এখানকার মানুষ। তাহলে আমাদের সরকার যে ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে 28 টাকা, আমরা 28 টাকার পরিবর্তে আমাদের চাষির কাছ থেকে আমি মনে করি 20 টাকা কেজি ধরে যদি বন্ড নেয়, আমরা চাষিরা তো গভর্নমেন্ট আলু কিনে নেয় আমাদের কাছ থেকে। আপনাদের যখন হিমঘরে আলু রেখেছেন কত করে খরচ পড়েছিল? আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা। আলু নিচ্ছে না ব্যবসায়ীরা, এখন আলু ব্যবসায়ীরা নিচ্ছেই না, বলতেছে গেট খুলে দিলে আলু নিবো, না হলে নিবো না। দাম বেড়ে গেছে। হ্যাঁ, যে কোনো সারের দাম যখন সালের কালোবাজারি হয় তখন তো সরকার এ নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, আলুর দাম একটু বেড়ে গেছে, এটা আমদানির উপর হয়। এটা মার্কেটে যখন আমদানি কম হয় তখন দাম বেশি হয়, যখন আমদানি বেশি হবে তখন দাম কম হবে। এটা আমদানি রপ্তানির উপর হয়। বাজারে যদি মাল শর্টেজ থাকে তখনই তো দাম বাড়বে। যে কোনো সবজি বা আলু থেকে শুরু করে যে কোনো কাঁচা সবজি, যখনই বাজারে মাল শর্টেজ হবে তখনই দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে কতক্ষণ বসে থাকবেন? এখানে আমরা যতক্ষণে ডিএমএর ব্যাপারে কোনো সঠিক আশ্বাস পাবো না ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। কি নাম? আমার নাম সাইফুর রহমান। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।